আলাদিন। একবার গাছে উঠবে যে বাঁদর, সে যেন নামতে না পারে। যে শত্রু এখানে আসবে সে যেন উনুনে পুড়ে মরে। আকা, আরে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমি আকা, আমি আকা, আমি আপনার ঘরের চারপাশে জাদু প্রয়োগ করে দিয়েছি। এখন আর এখানে কোনো ভূত ট্রুত আসতে পারবে না। আর ধরে নিন যদি আলাদিনের ভূত এখানে এসেও পড়ে, তাহলে আমার জাদু বলে সে এখানে আটকে যাবে। আরে তুমি এমন একটা জাদু করো যাতে ও ও ও এই ঘরের মধ্যে আসার কথাই না ভাবতে পারে। আকা, আমি কারুর ভাবনা চিন্তায়, মানে কারুরই, সেটা ভূত হোক বা মানুষ, ভাবনা চিন্তায় নিয়ন্ত্রণ করতে পারি না। আপনি একদম নিশ্চিন্ত থাকুন, এখানে আপনার কাছে কেউ পৌঁছতেই পারবে না। তুমি বিশ্বাস করো যে তোমার জাদু কাজ করবে? কে জানে আলাদিনের ভূত হয়তো তোমার থেকেও বেশি ভয়ঙ্কর। হয়তো ও ও তোমার জাদুকেই ভেদ করে দিল। আকা, আমি একটা কাজ করি, আমি আপনার কানগুলো বন্ধ করি আর আপনি আপনার চোখগুলো বন্ধ করুন, তারপর দেখুন মজাটা। হ্যাঁ, এইরকমই করো তুমি। হ্যাঁ, কারণ যখন ওই আলাদিনের ভূত আসবে আমি যাতে কিছু শুনতে না পাই আর দেখতে না পাই, আর ও আমাকে মেরে যাক, তাই তো? না 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 আকা, এরকম না, এরকম নয়। যখন আপনি আপনার চোখ দুটো বন্ধ করবেন আর আমি আপনার কান দুটো বন্ধ করব, তখন আপনি শান্তি অনুভব করবেন আর খুব চনমনে লাগবে আপনার নিজেকে। তুমি একটা কাজ করো, তুমি চনমনে হয়ে যাও, আমার ঘরের বাইরে দাঁড়িয়ে সারা রাত জেগে পাহারা দাও। তাতে তোমার ঘুম আসবে না, আর ওই আলাদিনের ভূত এই ঘরের চারপাশে আসার চেষ্টাও করবে না। কিন্তু আকা, আমি সারা রাত না ঘুমিয়ে বাইরে পাহারা। কেন? আমার প্রাণের থেকে প্রিয় তোমার কাছে ঘুম? তোমার নিজের প্রাণ? না না আকা, গোলাম জিন, তুমি সারা রাত জেগে আমার ঘরের বাইরে পাহারা দেবে, পাহারা দেবে। আর এটা আমার হুকুম। যথা আজ্ঞা আমার আকা। এদিকে এসো। এটা এই কারণে, কারণ এর আগে আমি যতবার তোমাকে ডেকেছি প্রদীপের জিন, তখন তুমি ছিলে না। আমি না আকা, হ্যাঁ, মিথ্যা বলছি আমি, মিথ্যা বলছি আমি। না 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 এ বাবা, না না আকা। চাকর তুমি, আর চাকরদের কাজ করা দেখতেই ভালো লাগে, তর্ক করা দেখতে নয়। ক্ষমা করবেন। চলো, যাও, বাইরে যাও, যাও। যথা আজ্ঞা আমার আকা। চলতে থাকো, চলতে থাকো। চলতে থাকো। শোনো আকা, দারুণ। গুল্লু, আমার গুল্লু, আমার গুল্লু, আমার গুল্লু, তোমার সুন্দর মুখটা আমার বাবার ভাগ্যের মতো নেতিয়ে গেছে কেন? তোমার মা বাবার জন্য। যবে থেকে ওই আলাদিন, মানে আমি বলতে চাইছি ওই মিনারের ভূত বলেছে আমার বাবা কোনো বড়লোক মানুষ নন, তবে থেকে তোমার বাবা আর মা আমাকে কথা শুনিয়েই যাচ্ছে। আর এখন এই অপমানের হাত থেকে আমাকে একমাত্র তুমিই বাঁচাতে পারবে। হ্যাঁ, আমিও তো সেটাই চাই আমার গুল্লু। শুধু চাইলে কিছু হয় না গুল্লু। তাহলে আমাকে কি করতে হবে আমার গুল্লু? আমার প্রিয় গুল্লু, তোমাকে তোমার দায়িত্ব বুঝতে হবে। ওদিকে প্রাসাদে ওয়াজিরে আলা আলাদিনের ভূতকে নিয়ে পাগল হয়ে যাচ্ছে, আর তুমি এখানে ঘোড়ার মতো নাক ডেকে ঘুমোবে?
কে ঘোড়া? হায় আল্লাহ, আমার মূর্খ স্বামী। হ্যাঁ? আমি বলতে চাইছি, এখন তোমাকে এখানে নয়, প্রাসাদে ওয়াজিরি আলার সাথে থাকা উচিত। এখন তোমাকে ওনার সাথে থাকতে হবে। ওয়াজিরি আলাকে এটা বিশ্বাস করাতে হবে তুমি ছাড়া ওনার যত্ন কেউ নিতে পারে না। আর যদি তোমার উপর বিশ্বাস করেন, তাহলে তুমি বিশ্বাস জয় করবে। আর বিশ্বাস জয় করলে তোমার উন্নতি হবে। আর উন্নতি হলে আমার এই লজ্জায় কাটা যাওয়া মাথা গর্বে উঁচু হয়ে যাবে। তুমি একদম ঠিক বলছো আমার গুল্লু। ঠিক আছে গুল্লু, আমি তোমাকে কথা দিচ্ছি, কাল সকালে সূর্য ওঠার আগে আমি ওয়াজির আলাকে দেখিয়ে দেবো আমি ওনার সত্যিকারের ভালোবাসা, মানে মানে আমি ওনার বিশ্বস্ত সিপাহী। সে তো আমার গুল্লু বটে। আমার গুল্লু, আমি এক্ষুনি আসছি। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। আমাকে ক্ষমা করে দিও আমার প্রিয় গুল্লু। আসলে কি বলতো, তোমার বুড়ো মা বাবাকে আমার আঙুলের নিচে চেপে রাখার জন্য আমাকে তোমার দুর্বল কাঁধের সাহায্য নিতে হচ্ছে। সরল তো। অভদ্র! এখানে আছো তো? কোথাও যাওনি তো? ক্ষমা ক্ষমা করবেন আকা, আমি এখানেই আছি। হ্যাঁ, দারুণ দারুণ। দাসত্বের চাপে দম বন্ধ হয়ে আসছে। হে আল্লাহ, বেচারা জিনু, গোলাম তো আমিও, কিন্তু আমার আঁকা তো আমার আঁকা নয়, আমার দাদার মতো। আর জিনু আঁকা পেল তো জাফরের মতো শয়তান আঁকা। বেচারা, একে তো আমি প্রতিদিন মিথ্যে কথা বলি। এর সরলতার সুযোগ নিই আমি। আর এর মনে হয় আমাকে খুব ভালো করে চেনে, কিন্তু জিনু তো এটাও জানে না যে আমিও ওর মতনই জিন। আমি খুব খারাপ। সারা দেবী, সারা দেবী আমার সাথে দেখা না করেই চলে গেলেন। সারা দেবী কি আমার উপর রেগে আছেন? রেগে তো থাকবেনি। কাল রাত্রে আমায় বেড়াতে বাইরে নিয়ে গেলেন, আর আমি কথাবার্তার মাঝখানেই এখানে প্রাসাদে নিয়ে চলে এলাম। ওনাকে যদি আমি বলতে পারতাম যে আমার হাতগুলো বাঁধা রয়েছে। আমি খুব খারাপ জিন, খুব খারাপ। সারা দেবী, ওয়াজির আলার ঘরের জানলা বন্ধ আছে তো কি হয়েছে, এই অন্য জানলাটা আমাকে ওনার ঘর পর্যন্ত নিয়ে যাবে। আমার গুল্লুকে কথা দিয়েছি, যেভাবেই হোক ওয়াজির আলার কাছে পৌঁছবো এবং ওনার বিশ্বাস অর্জন করবো।
বাঁচাও 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 কে কে হ্যাঁ? বাঁচাও বাঁচাও কি হলো আকা? আকা, আমায় বাঁচাও আমায় বাঁচাও কেউ আছে? আকা, মনে হচ্ছে আলাদিনের ভূত আমার জাদু বলে আটকে পড়েছে। আমাকে বাঁচাও আসুন আসুন। মনে হচ্ছে ভাই আমার ভাই আলাদিনের ভূত আমার উপর আক্রমণ করেছে নিয়তির দ্বারা তৈরি সম্পর্ক সেইগুলো হয় যেগুলো নিজের দমবন্ধ হয়ে আসে, যেমন আমার আর আমার দাদার সম্পর্ক। মনে হয় যেন আমরা হাঁপিয়ে পড়েছি। প্রতিটা ব্যাপারে এমন মনে হয় যে যেন আমাদের অসম্মান হচ্ছে। সারা দেবী, আপনি কি আমার প্রকৃত বন্ধু হবেন? এই চোখের জলের কারণ কি গোলুমলু ভোলা ভালা বুদ্ধিহীন মানুষটা? আমি এক্ষুনি ওর ব্যবস্থা নিচ্ছি তাহলে। আকা, জিনিমিনি, জিনুকে মিথ্যে বলতে তোমার ভালো লাগে না, তাই না? আমারও। কিন্তু দায়িত্ব অনেক বড় আর কাজ কঠিন। কিন্তু একটা কথা তুমি সবসময় মনে রেখো, আমরা যেগুলো করছি জিনুকে ওই শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য করছি। আর একটা কথা সবসময় মনে রেখো জিনিমিনি, আমার মা আমাকে শিখিয়েছেন, সময় সহজ হোক বা কঠিন, কেটে যায় ঠিক, আর সব ঠিক হয়ে যায়। আপনি সত্যি আমার শুধু আকাই নন, আমার দাদাও। আমি খুবই ভাগ্যবতী। আমিও। আর ওই কুমড়োটাও। আকা, কুলবোদন, এ আলাদিনের ভূত, এর জন্যে তুমি আমার ঘরের চারিদিকে জাদু করেছিলে, এর জন্যে। আরে আপনি কি সব উল্টোপাল্টা বকছেন? এই গুলবদনের জন্য আমি জাদু প্রয়োগ করব? একে তো আমি এমনি। চুপ করো তুমি। না তুমি কোনো কাজের, না তোমার এই এই বেকার জাদু কোনো কাজের। যাও যাও, খুলে দাও কে, অপদার্থ কোথাকার। গুলবদন মাথা মোটা ভূত, ছাগল, বেরিয়ে যাও এখান থেকে। মাথা মোটা কোথাকার। হ্যাঁ আকা, সমস্ত দোষ তো আমারই, কারণ আকা তো সবসময় সঠিকই হন, ভুল তো শুধু গোলামরাই করে। এই অপদার্থ আলাদিনের ভূত, আলাদিনের ভূত আমাকে আমাকে শান্তিতে শুতে পর্যন্ত দিচ্ছে না, শুতে পর্যন্ত দিচ্ছে না। অপদার্থ।
মিথ্যের হবে পরাজয়, রহস্য খুলবে ভরা বাজারে। ক্ষমতা থাকলে আজ আমাকে আটকে দেখা আলাদিন। ঘুম আসেনি শয়তান জাফারের নিজের বিছানায়, মিলিয়ে যাক এই ভ্রমের জাদু এখানকার হাওয়ায়। আলাদিনের ভূত, আজ আমি তোকে আটকাবো। আর আজ আমি তোকে ধরবো। প্রদীপের জিন! নদী নিয়েছে বাঘ, বাজবে এবার ঢাক। শেয়াল সাজবে বাঘ, এইবার মজা হবে। এখন আমাদের রাজকুমারীর কাছে যাওয়া উচিত। হ্যাঁ আকা, ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। এবার নিজের জন্য ইনি কাওয়া চাইবেন। প্রীতি, আমার জন্য কাওয়া নিয়ে আয়। এবার ইনি বারান্দায় যাবেন। এনার হাওয়া খেতে খুব ভালো লাগে। এবার রাজকুমারী কি করবে নাকা? এবার আসবে কে? প্রীতি? হাঁচি। হ্যাঁ? কি আকা, আপনি কি করে জানলেন যে রাজকুমারী হ্যাঁ? স্বাস্থ্য হলে হোক ওই মোটা সোটা জিনুর মতো, আর ভালোবাসা হলে হোক আপনার মতো আকা। ধন্যবাদ। এইবার নিজের কাজ শুরু করো। আঙুলেতে আংটি আর আংটিতে শয়তান। এটা জ্বালিয়ে নেবেন। এই প্রীতিটাও না, শান্তির জন্য ভালো করে নিঃশ্বাস নিন। এই নিন, শরবত খেয়ে নিন।
এইটা করুন ওইটা করুন। হয়তো এটা জ্বালানোর পর সুগন্ধে আমি শান্তি পাবো। নকল চোর, আমার নির্দোষ হবার প্রমাণ যদি চাও, আজকে সন্ধ্যায় আমার সাথে বাজারে দেখা করো, কালো চোর। এবার এটাকে অদৃশ্য করে দাও। যথা আজ্ঞা আমার আজ্ঞা। আজ সবাই জানতে পারবে সত্যিটা, আর জাফর হয়ে যাবে একদম একা। অদৃশ্য হয়ে যাক এই চিঠির লেখা। এবার এখান থেকে পালাও। আমি তো নিশ্চয়ই আসবো আলাদিন, কিন্তু কোনো প্রমাণের জন্য নয়, বরং এটা প্রমাণ করার জন্য যে আলাদিনের ভূত আর আলীর মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে।